নবীজির পবিত্র জুলফি মোবারকের মাঝখান আমাদের যে ভুরু আছে, এই ভুরুর মাঝখান থেকে বলা হয় জুলফি। এই মাঝখান থেকে একটা নূর মোবারক বের হলো। এই নূরের আলো একেবারে খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূরের আলো চলে গেল। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে। নূরের নবী। জোরে বলেন, কিসের নবী? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। নূরের নবীর কপাল মোবারক থেকে কি বের হলো? নূর বের হয়ে গেল, খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কোন কিতাবে পেয়েছেন? ইমাম মোল্লা আলী কারি, ইমামুল হারামাইন শরীফাইন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আজ থেকে 450 বছর আগে একটা কিতাব লিখলেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, এই কিতাব দিয়া উনি 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের ভিতরে এই হাদিস খানা এসেছে। হযরতে হালিমা বলেন, আমি দেখলাম নূর বের হয়ে গেল। হযরত হালিমা বললেন, যখন আমার সন মুহাম্মদকে আমার কোলে দেওয়া হলো, তখন আমি গাধার উপরে বসা ছিলাম। আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে হযরত আমেনা আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমেনা এসে বলল, হালিমা রে, তুমি কি জানো আমার মুহাম্মাদের বরকত কত, আমার এই সন্তানের শান কত? তুমি জানো নি? হালিমা, তুমি জানো না? আমার সন্তান যখন আমার রেহেমে ছিল, তখন আমি জানতামই না আমার রেহেমে কোনো সন্তান আছে। আমার পেটে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না, কিছুই ছিল না। হালিমা, আমার এই সন্তান যখন গর্ভে ছিল, মাঝে মধ্যে রাতের আধারে আমি স্বপ্ন দেখতাম। কে জানি স্বপ্নের ঘরে বলে যায়, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। হযরত হালিমাকে হযরত আমেনা ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, তুমি শোনো গো আমার হালিমা, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, খারাজা মিনহা নূর, আমি দেখলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। আস্তে আস্তে, জোরে 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 জোরে। কি বের হয়? আরো জোরে। জোর হয় না কেন? নূর বের হয়ে গেল। শুধু এইখানে শেষ না, আমি আরো দেখি হালিমা, আমি আরো দেখি সব শিশুরা সন্তান প্রসবের পরে, দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে রে। আমেনা ডাক দেখা, হালিমা রে, আমি দেখলাম আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে, আমি দেখি আমার মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। একটা শব্দ আমার মুহাম্মাদের জবান থেকে আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? খুব মনোযোগ দেন। এই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। যদি কোনোদিন মদিনাতে যান, ও মনোহর দিবাসী মা বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা শুনে যান, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনা একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে যদি যান, তো দেখবেন ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন। 3 দিন 3 রাত কেঁদেছিলেন। শুধু কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আমার উম্মতের গতি কি হবে? আমার উম্মতের গতি কি? আমার উম্মতের উপায় কি? এইভাবে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদলেন। সেই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। আল্লাহ বললেন, ফাআম্মাল্লাযী, আমার রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, আলাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা
মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি তো আপনার এতিম বানাইছিলাম, আপনি এতিম হয়েছিলেন, এরপরে আমি রব্বুল আলামিন আপনাকে আশ্রয় দিয়েছিলাম, আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কেন এতিম বানানো হলো? পৃথিবীতে দেখবেন বহু সন্তান এতিম আছে। আজকে ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, দেখবেন মা নাই, বাবা নাই। ফিলিস্তিনের এই বাচ্চাগুলি, এক ভাই তার বোনরে কাঁধে করে দৌড়াচ্ছে আর কাঁদতেছে। ছোট একটা শিশু তার ছোট্ট বোনটাকে কাঁধে করে দৌড়ায় আর কাঁদে। আহা, কত মা হারিয়ে ফেললো, কত বাবা হারিয়ে ফেললো, কত সন্তানের মা চোখের সামনে মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, চির এতিম হয়ে আছে। তার ডানে বামে কেউ নাই, আস একেবারে এতিম হয়ে গেছে। যদি এতিম দেখতে চান, ফিলিস্তিনের ওই মজলুম আমার ফিলিস্তিনি ভাই বোনদের দিকে তাকান। ওরা আজকে এতিম হয়ে গেছে, জমি জমা হারাইছে, বাড়িঘর হারাইছে, সহায় সম্পদ হারাইছে, সব কিছু হারাইয়া দিনহীন হয়ে ওরা বসে আছে। খাবার দিলে ওরা খায়, না দিলে ওরা না খেয়ে থাকে। আল্লাহর নবীকে আল্লাহ এতিম বানাইলেন। দুনিয়াতে বহু এতিম আছে। আমি সিলেট থেকে আসতেছিলাম, শীতের দিন মাহফিল করে ব্রিজের উপর উঠলাম। সিলেটে একটা ব্রিজ আছে, উষা ব্রিজ। ব্রিজ উঠার পরে দেখি দুই পাশে বাচ্চারা শুয়ে আছে। বললাম, এরা কারা? হুজুর, এরা পথ শিশু। আমি বললাম, পথ শিশু শীতের ভিতরে এখানে ওরা কি করে? বলে, হুজুর, ওদের বাপ নাই, মা নাই, ওদের কেউ নাই, ওরা এখানেই থাকে। দেখে খুব মায়া লাগলো, ওদেরকে কাছে ডাকলাম, কিছু টাকা দিয়ে বললাম, তোমরা খেয়ে নিও, কিছু কিনে নিও, শীতের কাপড় নিও। জিজ্ঞেস করলাম, তোমাদের কি কম্বল আছে? বললো, না, আমাদের কম্বল নাই। বাবা মা আছে? কয়, জানি না। বাবা মা একটা ছেলে বলল, হুজুর, আমাদের বাবা মা জন্ম দিয়ে কোথায় চলে গেছে, মা বাবাকে আজ কোনোদিন জানি না, আমি শিশুদের সাথেই থাকি। বলে, থাকো কোথায়? বলে, হুজুর, আমরা যেখানে সেখানে ঘুমাই থাকি, আমরা 4-5 জন আমরা একসাথেই থাকি। কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি বললাম, টাকা পয়সা কোথায় পাও? হুজুর, আমরা ভিক্ষা করে, মানুষ আমাদেরকে যা দেয় আমরা তাই পাই। আর একটা ছেলে বলল, হুজুর, মাঝে মধ্যে মানুষ আমাদেরকে মারে, লাথি মারে, থাপ্পড় মারে, ভাবে আমরা চোর, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি। ওরা মনে করে হুজুর আমাদেরকে মাঝে মধ্যে মারে, আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঘাড় ধাক্কা দেয়, লাথি সবর দেয়। হুজুর, এইভাবে ভিক্ষা করে আমাদের দিন চলে। এক একজনকে কম্বলের টাকা আমি দিয়ে আসলাম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ এতিম বানাইলেন নবীকে। বলে, কেন? এই উম্মতের ভিতরে হাজার হাজার এতিম আসবে, দরিদ্র আসবে, অসহায় আসবে। আল্লাহ নবী যাতে এতিমদের হক বুঝেন, মর্ম বুঝেন, পৃথিবীর কোনো এতিম যাতে কোনোদিন বলতে না পারে আমাদের নবী এতিম ছিলেন না, এতিমের দুঃখ নবী বুঝতেন না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি এতিমকে লালন পালন করো, তাহলে তোমরা শুনে নাও, এই 2 আঙ্গুল তুষা করে নবী বললেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের পাশাপাশি যেমন দেখো, ওইভাবে জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশাপাশি থাকবো। একবার জোরে বলা যাবে কে? আল্লাহু আকবার। এই গাছ আল্লাহর জিকির করে। যেই মাছ আপনি নদীর থেকে মেরে এনে খান, সে মাছ আল্লাহর জিকির করে। যে কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, কুকুর আল্লাহ জিকির করে। যে বিড়াল আপনার ঘর পাহারা দেয়, এই ঘর আপনার, এই কুকুর বিড়াল আপনার জিকির করে। যে আসমান আপনি দেখেন, এই আসমান আল্লাহর জিকির করে। যেই জমিনে বসে আছেন, সেই জমিনের মাটি আল্লাহর জিকির করে। এই জন্য ঢিলা করার আগে, মাটি দিয়ে যদি কখনো ঢিলা করেন, ওই মাটিটাকে আগে 3টা টুকা মারতে হবে, 3টা টুকা দিতে হবে। বলবেন, ফরিদু হুজুর, কেন টুকা দেব? 3টা টুকা দেওয়ার পরে, ওর জিকির বন্ধ হওয়ার পরে, তারপরে আপনি তাকে ব্যবহার করতে পারেন। ভালো করে শুনে যাবেন মনোহর দিবাসী, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বহু জাতি বানাইলেন, জিন জাতি বানাইলেন। আল্লাহর সাথে প্রেম হলো না,
মানব জাতি বানাইলে আল্লাহ ফেরেশতা জাতি বানাইলেন, ফেরেশতাদের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহ কত মাখলুক বানাইলেন, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, এইরকম বহু জাতির প্রজাতির জীব জন্তু আল্লাহ সৃষ্টি করলেন, কিন্তু কোন জীবের সাথে আল্লাহর প্রেম হলো না। আল্লাহর প্রেম হলো মানুষের সাথে। এই জন্য মানুষের ভিতরে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, এই মানুষের ভিতরে খাজা বাবা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, এই মানুষের ভিতরেই হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, এই মানুষের ভিতরেই হযরত খাজা বাহাউদ্দিন নাশবান বুখারী, এই মানুষের ভিতরেই কুতুবউদ্দিন কাকি, এই মানুষের ভিতরেই নিজামউদ্দিন আউলিয়া, এই মানুষের ভিতরেই হযরত বাইজিদ বোস্তামি, এই মানুষের ভিতরে হযরত বদর শাহ আউলিয়া, এই মানুষের ভিতরেই হযরত শাহজালাল আমিনী 360 আউলিয়া, এই মানুষের ভিতরে সুফি নূর ফতে আলী রসুলের নামক, এই মানুষের ভিতরে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী, এই মানুষের ভিতরে হযরতে শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলী মেহেদি বাগী, এই মানুষের ভিতরে হুজুর হযরতে খাজা এনায়েতপুরী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, এই মানুষের ভিতরে খাজা বাবা ফরিদপুরীর মতো যুগে যুগে ওলিরাই মানুষের ভিতরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের ভিতরে ওলি আসছে। কিসের ভিতরে? জোরে বলেন না, না একসাথে বলেন, কিসের ভিতরে? অন্য জাতের ভিতরে কোনো ওলি আপনি পাবেন না, কারণ আল্লাহর তাদের সাথে আল্লাহর কোনো প্রেম হয় নাই, মানুষের সাথে হয়েছে। প্রশ্ন রাখবেন, মানুষের সাথে প্রেম কেমনে হয়? আজকে যারা বসে রয়েছেন তাদের সাথে আল্লাহর প্রেম হচ্ছে, মারহাবা বলবেন না? না ভয় নাই, বুঝাইতেছি। আচ্ছা বলেন তো, আপনি পীরের বাড়ি গেলেন, আমার পীর মুর্শিদের দরবারে গেলেন, যাওয়ার পরে আপনি খেদমত করতেছেন, পরিশ্রম করতেছেন, দরবার সাজাইতেছেন, দরবার সুন্দর হয়, মানুষের সুবিধা হয়, আপনি খেদমত করতেছেন, বলেন পীর কেবলা জান হুজুরের প্রতি, হুজুর কেবলা আপনার প্রতি নজর কি মহব্বতের নজর বাড়বে না কমবে? কেন বাড়বে? যে আপনি তার দরবারে আল্লাহ এবং তার রসুলের এই দপ্তরের কাজ আপনি আঞ্জাম দিতেছেন। কথা ঠিক আছে না? মহব্বত কিন্তু বাড়ে। মনোযোগ দেন তো। ঠিক আপনি বাড়ি ছাড়ছেন, ঘর ছাড়ছেন, ব্যবসা ছাড়ছেন, দুনিয়া ছাড়ছেন, কিনা ছাড়ছেন, বেচা ছাড়ছেন, সব ছেড়ে দিয়ে মাহফিলে বসছেন। এখন আপনি কার জন্য বসছেন? না একসাথে বলেন, কার জন্য? এতে কি কোনো সন্দেহ আছে? যারা আমার হুজুর কেবলার মুরিদ যারা না, তারা এখানে আসছেন কার জন্য আসছেন? এতে কোনো সন্দেহ? আপনারাও আসছেন আল্লাহর জন্য। যারা টাকা দিচ্ছেন তারা কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য। তো এখন আল্লাহর সাথে সম্পর্ক কি বাড়ে না কমে? বাড়ে। এই বাড়াটাই আল্লাহর সাথে প্রেম। ঠিক। এই যে আপনি আল্লাহর জন্য এসে গেছেন, আল্লাহর সাথে প্রেম। যারা আমার পীর মুর্শিদের মুরিদ, তারা আমার হুজুর কেবলার মহব্বতের দিকে তাকায়া আপনারা জান্নাতের বাগান সাজিয়েছেন, আসছেন। প্রশ্ন রাখতে পারেন, ফরিদি সাহেব কি মর্তবা আছে, কি মর্যাদা আছে এর ভিতরে? আপনাদেরকে হাদিস শোনায় যাই, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম হবে, বিরাট বড় হাসরের মাঠ। এই হাসরের মাঠ কায়েম হয়ে যাওয়ার পরে দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। ও মনোহরদিবাসী ভালো করে শুনে যাবেন, সেই দিনে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না। সেই দিন আল্লাহর আরশে মোল্লার ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সে আরশে মোল্লার ছায়ার নিচে একদল মানুষ বসে থাকবে যাদের চেহারা নূরানি, যে মিম্বরে যে চেয়ারে বসে থাকবে ওই চেয়ারও নূরানি, তাদের মুকুট থাকবে তাহাও নূরানি, চেহারাও নূরানি, শরীরও নূরানি। যে চেয়ারে বসে থাকবে যে চেয়ার নূরানি, আরশে মোল্লার ছায়ার নিচে বসে আছে। নবীরা দেখে বলবে, হায় হায়, এরা আবার কারা? আল্লাহর আরশে মোল্লার নিচে তারা বসে আছে, নূরের মিম্বরে, নূরের চেহারায় বসে আছে, এরা আবার কারা? আল্লাহর পথে শহীদ হয়ে যারা জীবন দিল, তারাও সেদিন আল্লাহকে বলবে, আল্লাহ এরা কারা? এত সুন্দর নূরানি চেহারা নিয়ে নূরের মিম্বরে এরা বসে আছে, আল্লাহ এরা কারা?
আমার আল্লাহ ডাক দিবে, আমার নবীরা ও শহীদরা, এরা হলো সেই ব্যক্তি যারা দুনিয়াতে আমি আল্লাহকে, শুধু আমি আল্লাহর জন্য একজন আর একজনকে ভালোবাসছিল। ভালো করে শুনে যাবেন, আমরা অলিদেরকে কেন ভালোবাসি? আমরা খাজা বাবা ফরিদপুরীকে ভালোবাসি আল্লাহর জন্যে, উনার পীর খাজা এনায়েতপুরীকে ভালোবাসি আল্লাহর জন্যে, উনার পীর সৈয়দ ওয়াজেদ আলী মেহেদি ভাইকে ভালোবাসি আল্লাহর জন্যে, উনার পীর হজরতে রসুলনামা ফতে আলী রসুলনামা রহমাতুল্লাহ আলীকে ভালোবাসি আল্লাহর জন্যে, উনার পীর নূর মোহাম্মদ নিজামপুরি রহমাতুল্লাহ আলী, ওনার মাজার চট্টগ্রামে মিরুর সাহেব, ওনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওনার পীর মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ আলী, ওনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, ওনার পীর শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনাকে ভালোবাসি আল্লাহর জন্যে, তার পীর শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার পীর শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার পীর হযরত শেখ আব্দুল্লাহ আকবর আবাদী রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার পীর শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার পীর হাজার বছরের মুজাদ্দিদ শাইখুনা ইমামুনা মুজাদ্দিদ আল ফুসানি সিরহিন্দি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য, তার পীর খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, তাকে ভালোবাসি আল্লাহর জন্য। এইভাবে ভালোবাসতে বাসতে চলে গেল বাহাউদ্দিন নকশবন্দ বুখারী পর্যন্ত, তাকে ভালোবাসি আল্লাহর জন্য। ভালোবাসা বাড়তে লাগলো আলিফ আহমদ তুসি, আবুল হাসান কেরকানি, বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি থেকে শুরু করে একবারে হযরত আবু বকর হয়ে আল্লাহর নবী পর্যন্ত আমাদের ভালোবাসা চলে গেল আল্লাহর জন্য। এই জন্য আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে কিয়ামতের ময়দানে নূরের মিম্বরে, নূরের চেহারা আরশে মুআল্লার নিচে এই জাত বান্দাদের আল্লাহ জায়গা করে দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝতে অসুবিধা? বলে হুজুর দলিল কি? এবার দলিল আসে, সুম্মা তালা। এরপরে নবী তেলাওয়াত করলেন এই হাদিস বলার পরে, সুম্মা তালা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে চলবে না, বন্ধ হবে। একসাথে হাত উঁচা করে বলেন তো আল্লাহু আকবার। বড়কে আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো। একটু মিছিল করাইলাম যাতে তন্দ্রা না আসে, ঘুমটুম না আসে। আপনারা সাধারণত গ্রামের মানুষ এসার নামাজ পড়ে খাওয়া দাওয়া করে ঘুমান, আপনাদের অভ্যাস। একটু অভ্যাসের ব্যতিক্রম আসলে জিম আসতে পারে। মা বোনেরা যারা শুনতেছেন ভালো করে শুনেন। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের দিকে তাকান। তিনি পানির উপরে জায়নামাজ ছেড়ে দিলে, জায়নামাজ কি ডুবছে? যদি ডুবে যাইতো না, আমি বলি যদি ডুবে যাইতো তাহলে আজকের এই ইসলাম আপনি পেতেন না। সূত্র সহজ,
যদি শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদের জায়নামাজ সেদিন ডুবে যাইতো, আজকের ইসলাম আপনার নসিবে হতো না। আমি চট্টগ্রামের শহরে 1200 বছর আগের আশা এক আল্লাহর ওলির মাজার জিয়ারত করলাম। তার নাম হযরত বদর শাহদিয়া। বদর শাহ, মিসকিন শাহ, গরিবুল্লাহ শাহ, আমানত শাহ, এই সমস্ত ওলিরা বহু বছর ধরে এই জমিনে আসছে। তো আমানত শাহ রহমতুল্লাহ বহু আগে 12 আউলিয়া আসছেন বদর শাহ রহমতুল্লাহ নেতৃত্বে। আমি সেই পাথর দেখে আসছি, যেই পাথরের উপরে সওয়ার হয়ে নদীর উপরে, সাগরের উপরে পাথর দিয়ে ভাসাইয়া তারপরে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পাথর কি পানিতে ভাসে না? একসাথে বলবেন ভাসে। কিন্তু আল্লাহ যারে ভাসাইতে দেয় তারটা ভাসে। কথা ঠিক কিনা? সবারটা ভাসে না, সবারটা ভাসে না, সবারটা ভাসে না। আমার পীর মুর্শিদ হুজুর কেবলা যেখানে বর্তমান হেলিপোর্ট, বর্তমান যেখানে মাদ্রাসা, এইখানটা এক সময় ছিল বিরাট বড় খাল। কি পেশকার দাদা ঠিক আছে না? আমাদের ভিতরে বয়োজ্যেষ্ঠের ভিতরে কিন্তু পেশকার দাদা আছে। আল্লাহ হায়াতের ভিতরে বরকত দিক বলে না আমিন। আরো অনেক বাবাজিরা আছে যাদের বয়স অনেক ভারী হয়ে গেছে। আর বিএসসি স্যারের কথা তো বললামই না, ও তো মার কাছে মাসিক গল্প করে তো আল্লাহ নাই। ঠিক আছে কিনা? আল্লাহ হায়াত দিক বলে না আমিন। এই সমস্ত মুরব্বীরা আমাদের মাঝ থেকে যদি চলে যায়, তাহলে আমি মাঝে মধ্যে চিন্তা করি যে আমরা অনেক কিছু শূন্য হারিয়ে ফেলবো। মানে অনেক কিছু আমরা হারাবো, অনেক কিছু আমরা হারিয়ে যাবো। অনেক জায়গায় মুরব্বীর বিয়োগে, এই মুরব্বীরা চলে যাওয়ার কারণে অনেক জায়গায় অন্ধকার হয়ে গেছে। এটা কিন্তু বাস্তব। আমি বাংলাদেশের বহু অঞ্চল আল্লাহ আমাকে নিছে। আমি এগুলি খাজা বরসাজান মুজাদ্দিদ সাহেবের কাছে শেয়ার করছি যে আমাদের কি করণীয় আছে সামনে, দয়া করে আপনি বলবেন আমাদের কি করণীয় আছে, কি কাজ এগুলি। আমরা কেন কিছু কিছু জায়গা আছে আল্লাহ হুজুর কেবলার হাতে গড়া সন্তানেরা, কথা ঠিক কিনা? হাতে গড়া। তো মাওলানা আবুল হাসিম লক্ষ্মীপুরী সাহেব আমাদের দরবারের এক প্রবীণ আলেমের একজন, কথা ঠিক আছে না? এই মুরব্বী গ্রুপের লোক, ঠিক আছে কিনা? একবারে বয়োজ্যেষ্ঠ দলের উনি একজন সদস্য। তো প্রবীণ আলেম। তো একদিন আমাকে মাদ্রাসার বারান্দায় ডাক দিয়ে বললো যে বেটা একটা কথা তোমার শোনে। আমি বললাম উস্তাদ জি বলে। লক্ষ্মীপুরী সাহেব বললেন বেটা রে, যে মাদ্রাসায় তুমি দাঁড়ানো পড়ালেখা করতেছো এটা মাদ্রাসা ছিল না, এটা ছিল বিরাট বড় খাল। এখানে বর্ষাকালে একবারে জোয়ারের পানি আসতো। হেলিপোর্ট তোমরা জমি যেটা দেখতেছো বেটা, এটাও খাল ছিল, অর্থাৎ বিরাট বড় এখানে পানি আসতো। পদ্মা নদীর জোয়ারের পানি আসতো, সরাসরি আসতো। তখন আপনার কি ছিল না? বেড়িবাঁধ ছিল না। আর ওই অঞ্চলের পানি বেড়িবাঁধের কোনো সিস্টেম নাই, যার কারণে সরাসরি পানি আসে। লক্ষ্মীপুরী সাহেব বললেন হুজুর কেবলা আমাকে নিয়ে ডুঙ্গায় চললেন। ডুঙ্গা, তালের ডুঙ্গা, তাল গাছের ডুঙ্গা সরছেননি আপনারা? তাল গাছের কি ডুঙ্গা বানায় না, নৌকার মতো তাল গাছের ডুঙ্গা। আপনাদের দেশে কি বলে? কোন্দা। আচ্ছা অসুবিধা নেই, ডুঙ্গা কোন্দা, ওই ক আর ড, অসুবিধা নেই, একটু সেন্স আর কি। তাল গাছের কোন্দা, আমাদের অঞ্চলে বলে ডোঙ্গা। এই ডোঙ্গায় চললেন, কোন্দায় চললেন। হুজুর কেবলা যান সামনে, লক্ষ্মীপুরী সাহেব বলেন আমি পিছনে বইটা দিয়ে বাইতেছি। ঠিক মাদ্রাসা এবং হেলিপোর্ট, দুই মাদ্রাসার মাঝখান যেখানে, এইখানে হুজুর কেবলাকে নিয়ে আসলেন। হুজুর কেবলার হাতে মাটির ডলা ছিল, একটা ডলা হুজুর কেবলা যান হেলিপোর্টে মারলেন। হেলিপোর্টে হুজুর কেবলা মেরে বললেন বাবা লক্ষ্মীপুরী, এইখানে এক সময় হেলিপোর্ট হবে আর দেশের প্রেসিডেন্টরা এখানে নামবে। এই একটা জবান বন্ধ থাকবে না, জোরে বলেন না, আরো জোরে, আরো জোরে, জোরে জোরে জোরে। এরপরে লক্ষ্মীপুরী
লক্ষ্মীপুরী সাহেব বললেন, বেটা আর একটা ঢিল ছুঁড়ে মেরে দিয়ে মাদ্রাসা বরাবর ঢিল ছুঁড়ে মারলেন হুজুর। সে সময় ছিল পানি আর পানি, অথই পানি। হুজুর কেবলা ঢিল ছুঁড়ে মেরে বললেন, মাওলানা লক্ষ্মীপুরী সাহেব, এইখানে বাংলাদেশের অন্যতম একটা শ্রেষ্ঠ বড় মাদ্রাসা হবে, যে মাদ্রাসা থেকে অনেক আমার সন্তানরা বের হয়ে তরিকতের দাওয়াত দিবে। তার ভিতরে আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন ফরিদি সাহেব, শুধু আল্লাহ বাংলাদেশে না বহু দেশে আল্লাহ আমাকে নিয়েছেন। কয়েকদিন আগে মালয়েশিয়া মাহফিল করে আসলাম, আগামীকাল মালদ্বীপের উদ্দেশ্যে যাব একটা প্রোগ্রাম করার জন্য। আরো অনেকগুলি দেশে প্রোগ্রাম সেটিং হচ্ছে। প্রিয় ভাইরা, বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে জেলাতে আপনাদের ফরিদি মাহফিল করতে না গেছে। লক্ষ্মীপুরী সাহেব বললেন, আমি চিন্তায় পড়ে গেলাম, হাই হাই, যার বাড়িতে এখন চাল নাই ডাল নাই ঠিক মতো, আমরাই পেট ভরে খাইতে পারি না, তার বাড়িতে প্রেসিডেন্ট নামবে, আবার হেলিপোর্টও হবে, এত অথই পানি, এইখানে বলে বিরাট মাদ্রাসা হবে, হাজার হাজার ছাত্র হবে, এখানে বলে কোরআন হাদিসের দর্স হবে। হুজুর কি বলতেছে? আমি কি পাগল হইলাম? এই কথা কালকে যদি আমি আট্টুসির মানুষের কাছে বলি, মানুষ আমারেও পিডাবে। উনি বলতেছেন, এই কথা যদি আমি বলি তো মানুষ আমার মারবে, তুমি পাগল হইছ। বললেন বহু বছর আগে ঘটনা ঘটলো, বহু বছর পরে। কথা কর না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। হেলিপোর্ট আসেনি? জোরে বলেন। আরো জোরে। মাদ্রাসা আসেনি? লক্ষ লক্ষ মানুষ এখানে নামাজ পড়েনি, মাদ্রাসায় ছাত্ররা পড়েনি। প্রেসিডেন্ট হেলিপোর্টে নামছে কিনা? বহুবার নেমেছে, বহুবার এসেছে। একবার জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, প্রাণ খাজারে আমার দিন কি এমনে যাবে বইয়া, আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ পার হইতে পার ঘাটাতে, ঘাটে দেখি যাইয়া রে দয়াল, ঘাটে দেখি যাইয়া কত আশেক জনে পার হইতেছে মুর্শিদ, আশেক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া, আমি দিন ভিখারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। শুধু এইখান না, হুজুর কেবলার যতজন মুরিদ আছে আমি মনে করি ততটা কারামত আছে। কি আসতে বলেন? হুজুর বলেন আছে না নাই? ততজন কারামত আছে। এটার নাম হলো কামালিয়াত। নাম কি? জোরে বলেন। আরবিতে বলে কি? কামালিয়াত। জোরে বলেন কামালিয়াত। চার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার কারণ। এক নাম্বার কারণ হলো জামালিয়াত, দুই নাম্বার কারণ হলো কামালিয়াত, তিন নাম্বার কারণ হলো কারাবাত, চার নাম্বার কারণ হলো ইহসান। জামালিয়াত মানে সৌন্দর্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম সুন্দর হওয়ার কারণে, হযরত ইউসুফ সুন্দর হওয়ার কারণে জুলাইখা ইউসুফের সৌন্দর্যে মোহিত হয়ে গেলেন। শুধু মোহিত হলেন না, জুলাইখার বান্ধবীরা ইউসুফকে দেখে
কমলা লেবু কাটার বদৌলতে তারা তাদের হাত কেটে ফেলেছিল। তারা বুঝতেই পারে না ইউসুফ তারা ইউসুফকে দেখে হাত কেটেছিল, তারা বুঝতেই পারে না আমাদের হাত কেটে যায়। আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো, মা আমাদের নবী কত সুন্দর বলেন। আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী বললেন, সাবিরা রে, আমাদের নবী এত সুন্দর, যারা ইউসুফকে দেখে হাত কেটে ফেলেছিল ওরা যদি ইউসুফ রে না দেখে আমার নবী দেখতো, তাহলে ওরা ওদের হাত না, ওরা নবী দেখে কলিজা পর্যন্ত কেটে ফেলতো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। খুব মনোযোগ দিবেন। আমার রাসূল কত সুন্দর ছিলেন তার বর্ণনা হযরত হালিমা বলেছেন। হযরত হালিমা বলেন, প্রিয় নবীজি দুনিয়াতে আসলেন, রেশমের কাপড় দিয়ে নবীকে ঘিরে রাখা ছিল, পবিত্র জেসেম রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। আহা, খুব মনোযোগ দিবেন। পবিত্র শরীর মোবারক রেশমের কাপড় দিয়ে ঘিরে রাখা। হযরত হালিমা বলেন, আমি গেলাম নবীকে দেখার জন্য, তখন আমি জানতাম না এই শিশুর ভবিষ্যৎ কি হবে। আমি যাওয়ার পরে দেখি দোলনার ভিতরে নবীজি শুয়ে আছেন, ঘুমিয়ে পড়েছেন। হযরত আমেনা আমাকে দোলনার কাছে নিয়ে গেলেন। হযরত হালিমা বললেন, দুনিয়ার মানুষে আমার নবী দেখতে এত সুন্দর, আমি কোনোদিন এমন সুন্দর মানুষ দেখি নাই, এত সুন্দর, পাগল হয়ে গেলাম। ও যারা আমার পীর মুর্শিদকে দেখছেন বলেন, আমার হুজুর কেবলা সুন্দর না সুন্দর? ওনার মতো এত সুন্দর একজন মানুষ আপনারা আর কি দেখছেন? আপনাদের নজরে আর কি পড়েছে? এত সুন্দর সাদা দাড়ি মোবারক, এত সুন্দর ধবধবে টুপি মোবারক, এত সুন্দর ধবধবে পাঞ্জাবি গায়ে দিতেন, সুন্দর চেহারার অধিকারী ছিলেন, খুবই চমৎকার। দেখলেই আল্লাহ এবং তার নবীর কথা মনে হয়ে যাইত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওলি কেমনে চিনবো আমরা? ওলি কেমনে চিনবো? নবীজি জবাব দিলেন, ইজারু যুকির আল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় বুঝবাই সে দুনিয়াতে আল্লাহর ওলি। একসাথে বলেন আল্লাহু আকবার। যাকে দেখলে কার কথা মনে হবে? যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে বুঝবা তিনি ওলি। যাকে দেখলে আল্লাহর কথা মনে হবে বুঝবা তিনি ওলি। বিশ্ব জাকের মন্দিরে ঢোকার সাথে সাথে আপনার কলিজা পরিবর্তন হয়ে যায়, আপনার শরীর পরিবর্তন হয়, আপনার মন পরিবর্তন হয়, আপনার দিল পরিবর্তন হয়ে যায়। শুধু এইখানে না, যারা প্রবীণ জাকের ভাইরা হুজুর কেবলাকে দেখেছেন, ওনার সামনে দাঁড়ানোর পরে পাথর দিলওয়ালা দিলগুলি মোমের মতো নরম হইয়া গলিয়া মাথা অটোমেটিক নিচু হয়ে যাইতো। কথা বলেন না কেন, ঠিক কিনা? ওনার দরওয়াজাতে প্রেসিডেন্ট পর্যন্ত বসে থাকতো। কি ঠিক আসতে কোন কেন জোরে বলে? বাংলাদেশ সংবিধান অনুযায়ী বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী রাষ্ট্রীয় প্রোটোকলে তিনি হচ্ছেন প্রেসিডেন্ট। ভালো করে বুঝবেন, রাষ্ট্রীয় প্রোটোকলে মানে বাংলাদেশের সর্বোচ্চ সম্মানের অধিকারী হচ্ছে প্রেসিডেন্ট। এই জন্য প্রেসিডেন্ট নামের আগে বলা হয় মহামান্য রাষ্ট্রপতি। কি বলা হয়? মহামান্য রাষ্ট্রপতি। বুঝেছেন? খালি ওয়াজ শুনে গেলে এগুলি বুঝার দরকার। রাষ্ট্রপতিকে বলা হয় কি? মহামান্য। তিনি রাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ মান্যবর, এই জন্য তাকে রাষ্ট্রীয় সংবিধানে বলা হয় মহামান্য। কথা ঠিক আছে কিনা? প্রেসিডেন্ট পর্যন্ত আল্লাহর ওলির বারগাহে বসে থাকতো মাথা নিচু করে।
এখানে কোনো মহামান্য নাই, এখানে কোনো মহামান্য নাই, এখানে সবাই গোলাম। বুঝে যাবেন, এখানে কেউ মহামান্য নাই, এখানে সবাই গোলাম। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যাবেন। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বলতেছেন, আমি দেখলাম এত সুন্দর, আমি দেখি আরো আশ্চর্য, আল্লাহর নবী ঘুমোচ্ছিলেন, আমার নরম হাত প্রিয় নবীজির বক্ষ মোবারকে রাখলাম। যখন রাখছি রে, রাখার সাথে সাথে নবীজির ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন আমাকে দেখে, হাসিটা এত সুন্দর ছিল। আমি হালিমা ওই হাসি দেখার পরে বললাম, স্বামীরে আমার, সবাই বাচ্চা নিয়ে তায়েফে ফিরে চলে গেছে, আমার এমন একটা বাচ্চা ভাগ্যে পড়ল যার বাবা নাই, এতিম, কে তার ভরণ পোষণ দিবে? স্বামীরে, আমি দুনিয়াতে মানুষ দেখছি কিন্তু এত সুন্দর মানুষ দেখি নাই। স্বামীরে, এই বাচ্চা ছাড়া আমি কোনোদিন তায়েফে ফিরে যাব না। হযরত হালিমা বলেন, এরপরে আমি দেখি নবীজির পবিত্র জুলফি মুবারকের মাঝখান, আমাদের যে ভুরু আছে এই ভুরুর মাঝখান থেকে বলা হয় জুলফি। এই মাঝখান থেকে একটা নূর মুবারক বের হলো। এই নূরের আলো একেবারে খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত এই নূরের আলো চলে গেল। আসতে হলো কেন? জোরে বলে, আরো জোরে। নূরের নবী। জোরে বলেন, কিসের নবী? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো। নূরের নবীর কপাল মোবারক থেকে কি বের হলো? নূর বের হয়ে গেল, খেলাল সামা, মধ্য আকাশ পর্যন্ত চলে গেল। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কোন কিতাবে পেয়েছেন? ইমাম মোল্লা আলী কারি, ইমামুল হারামাইন শরীফাইন, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। আজ থেকে 450 বছর আগে একটা কিতাব লিখলেন, আল মাউরিদুর রাবি ফি মাউলিদিন নবী। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন, এই কিতাব দিয়া উনি 27টা কিতাবের হাওয়ালা দিয়েছেন। 27টা কিতাবের ভিতরে এই হাদিস খানা এসেছে। হযরতে হালিমা বলেন, আমি দেখলাম নূর বের হয়ে গেল। হযরত হালিমা বললেন, যখন আমার সন মুহাম্মদকে আমার কোলে দেওয়া হলো, তখন আমি গাধার উপরে বসা ছিলাম, আমি কোলে নিলাম। কোলে নেওয়ার পরে হযরত আমেনা আসছে আমাকে বিদায় দেওয়ার জন্য। আমেনা এসে বলল, হালিমা রে, তুমি কি জানো আমার মুহাম্মাদের বরকত কত, আমার এই সন্তানের শান কত তুমি জানো নি? হালিমা, তুমি জানো না, আমার সন্তান যখন আমার রেহেমে ছিল তখন আমি জানতামই না আমার রেহেমে কোনো সন্তান আছে। আমার পেটে কোনো ভারিত্ব ছিল না, ওজনত্ব ছিল না, কিছুই ছিল না। হালিমা, আমার এই সন্তান যখন গর্ভে ছিল, মাঝে মধ্যে রাতের আধারে আমি স্বপ্ন দেখতাম, কে জানি স্বপ্নের ঘরে বলে যায়, আমেনা রে, তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে রাহমাতুল লিল আলামিন তাশরীফ এনেছে। খুব মনোযোগ দেন। হযরতে হালিমাকে হযরত আমেনা ডাক দিয়ে বলতেছে, হালিমা রে, তুমি শোনো গো আমার হালিমা, আমার সন্তান যখন দুনিয়াতে আসলো, খারাজা মিনহা নূর, আমি দেখলাম আমার ভিতর থেকে নূর বের হয়ে যায়। আস্তে আস্তে, জোরে 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 জোরে। কি বের হয়? আরো জোরে। জোর হয় না কেন? নূর বের হয়ে গেল। শুধু এইখানে শেষ না, আমি আরো দেখি হালিমা, আমি আরো দেখি সব শিশুরা সন্তান প্রসব হওয়ার পরে, দুনিয়াতে আসার পরে কান্নাকাটি করে রে। আমেনা ডাক দেখা, হালিমা রে, আমি দেখলাম আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে, আমি দেখি আমার মুহাম্মদ আমিন সেজদার মধ্যে পড়ে আছে। একটা শব্দ আমার মুহাম্মাদের জবান থেকে আসতেছিল, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে? খুব মনোযোগ দেন।
এই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। যদি কোনোদিন মদিনাতে যান, ও মনোহর দিবাসী মা বোনেরা, আমার তরুণ যুবক ভাইরা শুনে যান, যদি কোনোদিন মদিনাতে যান, মদিনা একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম খন্দকের পাহাড়। খন্দকের পাহাড়ের পিছনে আর একটা পাহাড় আছে, এই পাহাড়ের নাম জাবালে আবু সিলা। এই জাবালে আবু সিলাতে যদি যান তো দেখবেন ছোট্ট একটা গুহা আছে। এই গুহাতে আমার নবীজি একাধারে 3 দিন 3 রাত সিজদায় পড়ে কেঁদেছিলেন। 3 দিন 3 রাত কেঁদেছিলেন, শুধু কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের গতি কি হবে, আমার উম্মতের গতি কি, আমার উম্মতের উপায় কি। এইভাবে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত কাঁদলেন। সেই নবীকে আল্লাহ এতিম বানাইলেন। আল্লাহ বললেন ফাআম্মাল্লাযী, আমার রব্বুল আলামিন বললেন, আমার আল্লাহ বললেন, আলাম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবীজি, আমি তো আপনার এতিম বানাইছিলাম, আপনি এতিম হয়েছিলেন, এরপরে আমি রব্বুল আলামিন আপনাকে আশ্রয় দিয়েছিলাম, আমার নবীকে আল্লাহ এতিম বানাইলেন। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কেন এতিম বানানো হলো? পৃথিবীতে দেখবেন বহু সন্তান এতিম আছে। আজকে ফিলিস্তিনের দিকে যদি আপনি তাকান, দেখবেন মা নাই, বাবা নাই। ফিলিস্তিনের এই বাচ্চাগুলি, এক ভাই তার বোনরে কাঁধে করে দৌড়াচ্ছে আর কাঁদতেছে। ছোট একটা শিশু তার ছোট্ট বোনটাকে কাঁধে করে দৌড়ায় আর কাঁদে। আহা, কত মা হারিয়ে ফেললো, কত বাবা হারিয়ে ফেললো, কত সন্তানের মা চোখের সামনে মারা গেল, বাবা মারা গেল, ভাই মারা গেল, চির এতিম হয়ে আছে, তার ডানে বামে কেউ নাই, আস একেবারে এতিম হয়ে গেছে। যদি এতিম দেখতে চান, ফিলিস্তিনের ওই মজলুম আমার ফিলিস্তিনি ভাই বোনদের দিকে তাকান। ওরা আজকে এতিম হয়ে গেছে, জমি জমা হারাইছে, বাড়িঘর হারাইছে, সহায় সম্পদ হারাইছে, সব কিছু হারাইয়া দিনহীন হয়ে ওরা বসে আছে। খাবার দিলে ওরা খায়, না দিলে ওরা না খেয়ে থাকে। আল্লাহর নবীকে আল্লাহ এতিম বানাইলেন। দুনিয়াতে বহু এতিম আছে। আমি সিলেট থেকে আসতেছিলাম, শীতের দিন মাহফিল করে ব্রিজের উপর উঠলাম। সিলেটে একটা ব্রিজ আছে, উষা ব্রিজ। ব্রিজ উঠার পরে দেখি 2 পাশে বাচ্চারা শুয়ে আছে। বললাম এরা কারা? হুজুর এরা পথ শিশু। আমি বললাম পথ শিশু শীতের ভিতরে এখানে ওরা কি করে? বলে হুজুর ওদের বাপ নাই, মা নাই, ওদের কেউ নাই, ওরা এখানেই থাকে। দেখে খুব মায়া লাগলো, ওদেরকে কাছে ডাকলাম, কিছু টাকা দিয়ে বললাম তোমরা খেয়ে নিও, কিছু কিনে নিও, শীতের কাপড় নিও। জিজ্ঞেস করলাম তোমাদের কি কম্বল আছে? বললো না, আমাদের কম্বল নাই। বাবা মা আছে? জানি না। বাবা মা একটা ছেলে বলল হুজুর আমাদের বাবা মা জন্ম দিয়ে কোথায় চলে গেছে, মা বাবাকে আজ কোনোদিন জানি না, আমি শিশুদের সাথেই থাকি। বলে থাকো কোথায়? বলে হুজুর আমরা যেখানে সেখানে ঘুমাই থাকি, আমরা 4-5 জন আমরা একসাথেই থাকি, কেউ খাবার দিলে খাই, না দিলে না খেয়ে থাকি। আমি বললাম টাকা পয়সা কোথায় পাও? হুজুর আমরা ভিক্ষা করে, মানুষ আমাদেরকে যা দেয় আমরা তাই পাই। আর একটা ছেলে বললো হুজুর মাঝে মধ্যে মানুষ আমাদেরকে মারে, লাথি মারে, থাপ্পড় মারে, ভাবে আমরা চোর, আমরা চুরি করি, আমরা ডাকাতি করি। ওরা মনে করে হুজুর আমাদেরকে মাঝে মধ্যে মারে, আমাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়, ঘাড় ধাক্কা দেয়, লাথি সবর দেয়। হুজুর এইভাবে ভিক্ষা করে আমাদের দিন চলে। এক একজনকে কম্বলের টাকা আমি দিয়ে আসলাম। খুব মনোযোগ দিবেন। আল্লাহ এতিম বানাইলেন নবীকে। বলে কেন? এই উম্মতের ভিতরে হাজার হাজার এতিম আসবে, দরিদ্র আসবে,
অসহায় আসবে, আল্লাহ নবী যাতে এতিমদের হক বুঝেন, মর্ম বুঝেন, পৃথিবীর কোনো এতিম যাতে কোনোদিন বলতে না পারে আমাদের নবী এতিম ছিলেন না, এতিমের দুঃখ নবী বুঝতেন না। আল্লাহ নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা যদি এতিমকে লালন পালন করো তাহলে তোমরা শুনে নাও, এই দুই আঙ্গুল তুষা করে নবী বললেন, একটা আঙ্গুল আর একটা আঙ্গুলের পাশাপাশি যেমন দেখো, ওইভাবে জান্নাতের ভিতরে তুমি আর আমি পাশাপাশি থাকবো। একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার। এতিম পালবেন, এতিম দেখলে মাথায় হাত বোলাবেন, আদর করবেন, খাবার দিবেন, কাপড় কিনে দিবেন, পোশাক কিনে দিবেন। এতিমকে কখনো ধমক দিবেন না। কারো ভাই যদি মারা যায়, সন্তান যদি এতিম হয়ে যায়, অন্যান্য ভাইরা দেখবেন তার জমি জমা বংশুরি নিয়ে যাওয়ার জন্য ধান্দা করে, এইগুলি করবেন না। ওরা এতিম, ওদের সম্পদ বুঝাই দিবেন। আবার অনেকেই দেখা যায় ভাই মরে গেছে, বাবু মরে গেছে, ভাতিজা এতিম হয়ে গেছে, চাচা সারা জীবন সন্তানের মতো আদর করে পালে। যেমন আমার নবীকে নবীজির চাচা আবু তালিব কোলে পিঠে করে লালন পালন করতেন। আল্লাহ নবীকে এতিম পাইলেন কেমনে? খুব মনোযোগ দিবেন। নবীজিকে হালিমা দিয়ে গেলেন হযরত আমেনার ঘরে। হালিমাকে দিয়ে যাওয়ার পরে হযরত হালিমা দিয়ে যাওয়ার পরে হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা, তিনার শ্বশুর হযরত খাজা আব্দুল মুত্তালিব বললেন, আমেনা রে, তুমি আমার এতিম নাতিটাকে নিয়ে তার নানার দেশে তোমার পিত্রালয়ে তুমি ঘুরে আসো, মদিনার থেকে তার বাবার কবর জিয়ারত করে আসো। শুনে যান, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির আব্বা জানের কবর ছিল বর্তমান হেরেমের ভিতরে। মদিনা যে মসজিদে নববী হেরেম না, এর ভিতরে ছিল। এখান থেকে কবর স্থানান্তর করে জান্নাতুল বাকিতে নেওয়া হয়েছে। শুনে যান, কষ্ট হচ্ছে আপনাদের? রাত কি বেশি হয়ে গেল? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। না, আওয়াজে বুঝবো, জোরে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই নাই, বেশি রাত করবো না। আলোচনা সারা রাত করলে সারা রাত মজা লাগবে। যারা ওয়াজ শুনে তাদের কাছে মজা লাগে, যারা শুনে না তাদের কাছে মমতাজের গান ভালো লাগে। কথা ঠিক আছে না? কেউ দেখে মমতাজের গান বাজায়, কেউ ওই যে পপ বাজায়, কেউ আবার ওই ক্যাকু বাজায়, আবার কেউ দেখবেন যে ডেক্সেট বাজাইতেছে, ওই যে বিয়ে বাড়িতে মাঝে মাঝে বাজায়। একবারে কি শব্দ হয়, খালি দুঃখ 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 শব্দ হয়। ঠিক আছে না? কি যে শুনে, কি যে বুঝে আল্লাহই জানে। সারা রাত কেউ লালন সঙ্গীত পছন্দ করে, কেউ পল্লী গীতি পছন্দ করে, কেউ নজরুলটা পছন্দ করে, সবাই সবারটা পছন্দ করে না। কিন্তু আবার কেউ দেখবেন যে ক্যাকু ক্যাকু এটা পছন্দ করে। এক একজনের এক এক পছন্দ। আবার আরেকজনের খাইরুল তোর লম্বা মাথার কেশ, চিরল দাঁতের হাসি দিয়া পাগল করলি দেশ, এটা পছন্দ করে। তো এক একজনের এক এক রকম কোয়ালিটি। বাচ্চাদেরকে যদি দেন, তাহলে ওদেরকে যদি কার্টুন দেন, তোরা দিন ভরে কার্টুন দেখবে, অসুবিধা নেই। আবার আপনাকে যদি দেন মুরব্বী, সে খবর দেখবে। এক একজনের চাহিদা এক এক রকম। কথা ঠিক আছে না ভাই? সবাই যে ওয়াজ শুনবে ওয়াজ বুঝবে তা কিন্তু না। ওই আগেই বলছিলাম, সবাই অলি হতে পারে না, আবার সবাই অলির সঙ্গীও হতে পারে না। কি আসতে কোন কেন জোরে বলেন, আসতে কোন জোরে বলেন। সবাই অলি হতে পারে, অলির সঙ্গী হতেও পারে না, পারে না, পারে না। যাদের ভাগ্য ভালো ছিল তারা খাজা বাবা আজমিরিকে দেখছে। কথা ঠিক কিনা? যাদের ভাগ্য ভালো আছে তারা আমার হুজুর কেবলার কাছে বসে সোহবতে বসে দেখছে। কি কথা ঠিক আছে কিনা? এটা ভাগ্য লাগে, ভাগ্য, তকদির। সোহবত হচ্ছে তকদির। সবাই কিন্তু সাহাবী না। মক্কা মদিনাতে তখন বহু মানুষ ছিল, কিন্তু সবাই সাহাবী হতে পারে নাই। কথা ঠিক আছে না? কেন? তারা রাসূলের দর্শে বসে নাই। যার ভাগ্য, আবু বকরের ভাগ্য, ওমরের ভাগ্য, উসমানের ভাগ্য, আলীর ভাগ্য, তালহার ভাগ্য, জুবাইরের ভাগ্য, রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, সাহাবায়ে কেরামের ভাগ্য, তারা রাসূলের মজলিসে বসে। তকদীর। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলিদের সঙ্গী হয়ে যাও। তোমরা সবাই ওলি হতে পারবা না, কিন্তু ওলির সঙ্গী হয়ে যাও।
অলির কি হয়ে যাও? হ্যাঁ, আমরা সঙ্গী হয়েছি। কথা ঠিক কিনা? কি হয়েছি আমরা? সঙ্গী হয়ে গেছি, সঙ্গী। তকদির। আল্লাহর ওলিদের মহাব্বত করে, এটাও ভাগ্য। ভাগ্য ছাড়া এটা নসিব হয় না, সমান নসিব হয়। নবীজি এতিম হয়ে গেলেন, বাবা নাই। হযরত আমেনা নিয়ে রওনা করলেন মদিনায়। মদিনার আবহাওয়া অত্যন্ত সুন্দর, আপনারা দেখবেন। হযরত আমেনা মদিনাতে প্রিয় নবীজিকে নিয়ে আসলেন। আহা, খুব মনোযোগ দিবেন। মদিনায় নবীজিকে ছেড়ে দিলেন, বয়স অল্প, কেবলমাত্র কিশোর। ছোট্ট বয়সে নবীজি ঘুরে ঘুরে বেড়ান মদিনার অলিগুলি দিয়ে। মদিনার বাচ্চারা মদিনার পুকুরের মধ্যে তারা গোসল করে। মদিনাতে ডুবা অঞ্চল আছে, যেখানে বৃষ্টির পানিগুলি যে জমায়িত হয় নিচু অঞ্চল, ওইখানে মদিনার বাচ্চারা গোসল করে। আল্লাহর নবী পাশে খেজুরের গাছের নিচে বসে থাকে। আহা, একদিন নবীজি গোসলে ঢুকলেন, এমন সময় এক ইহুদি পাদ্রী দেখে আকাশে মেঘ উঠতেছে। নবীজি পানির মধ্যে যেদিকে যায়, মেঘ আমার রসুলের পিছে পিছে যায়। আসতে হয়ে গেল না? জোরে বলে। আকাশের মেঘ নবী যেদিকে মেঘ চলে যায় সেই দিকে, নবীজি যেদিকে মেঘ চলে যায় সেই দিকে। হযরতে আমেনার কাছে পাদ্রী খোঁজ নিয়ে আসলেন। এসে বলেন, আপনার নাম আমেনা? বলতেছে, হা। আপনার স্বামী আব্দুল্লাহ? বলে, হা। আপনার স্বামী এখানে মারা গিয়েছেন? বলে, হা। আপনার সন্তানের নাম মুহাম্মদ? বলে, হা। তার পিঠের মধ্যে নবুয়তের একটা মোহর আছে? বলে, হা। এরপরে তিনি কুরাইশ বংশের বনু হাশিমের সন্তান? বলে, হা। তিনি এতিম হয়ে গেছেন? বলে, হা। পাদ্রী রে, এত কিছু তুমি কেমনে জানো? পাদ্রী ডাক দিয়ে বলল, তাওরাতে, জবুরে, ইনজিলে যা লেখা আছে। হযরত আমেনা, আমি তাই আপনাকে বললাম। শোনেন, আপনার এ ছেলে কিন্তু সাধারণ কোনো শিশু না। আপনার এ ছেলে পৃথিবীর আখিরি নবী। এই নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। আল্লাহু আকবার। বনের যত পশু ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, আপনাকে দেখিবার মনে চায়। আপনাকে পাইবার মনে চায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমার। ইহুদি পাদ্রী ডাক দিয়ে বলতেছে, ও হযরতে আমেনা, আপনাকে আমি একটা ওসিয়ত করি। বলেন, কি বলতে চান? দয়া করে আপনার এই শিশু বাচ্চাকে আর মদিনায় রাখবেন না। বলে, কেন? তুমি আখিরি নবী, একটা বিশেষ জাতি দুনিয়াতে আছে, ওরা যদি জানে এই ছেলেটা আখিরি নবী হবে, আপনার ছেলেটাকে ক্ষতি করতে পারে। খুব তাড়াতাড়ি তাকে এইখান থেকে নিয়ে মক্কাতে আপনি চলে যান, তার দাদার কাছে তাকে আমানত দিয়ে আসেন, কারণ তিনি মক্কার নেতা, তিনি নিরাপত্তা দিয়ে রাখবে এই ছেলেটাকে। হযরত আমেনা তিনি আমার নবীকে নিয়ে রওনা করলেন হযরত আমেনার সাথে। শুধু হযরতে উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা আছেন, আর আমার নবীকে কোলে করে মা রওনা দিলেন। বর্তমানে আবহাওয়া, জায়গার নাম কি? আবহাওয়া। খুব ভালো করে শুনবেন, জায়গার নাম আবহাওয়া। এই আবহাওয়াতে চলে আসলেন। আবহাওয়াতে যখন আসলেন, তখন নবীজির আম্মা অসুস্থ হয়ে পড়লেন। নবীজির আম্মা অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী মায়ের কোলের পাশে বসে আছে। রহমতের নবীর মা
ডাক দিছে, উম্মে আইমান রে, তুমি আমার কাছে আসো। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহার কাছে আসলেন। উম্মে আইমান ছিলেন নবীজির মায়ের দাসী। নবীজির মায়ের দাসী ছিলেন উম্মে আইমান। উম্মে আইমানকে বলেন, উম্মে আইমান রে, আমার মনে হয় আমি মক্কায় ফিরে যেতে পারবো না। আমার মুহাম্মদ বাবা হারাইছে। আমার মন বলে রে উম্মে আইমান, আমার সন্তান আজকে আমাদের থেকে একেবারে, আমরা সন্তান থেকে আলাদা হয়ে যাব। মন বলতেছে, উম্মে আইমান রে, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার মুহাম্মদ চির এতিম হয়ে যাবে, আমার মুহাম্মদ এতিম হয়ে যাবে রে। উম্মে আইমান, আমি মা তোমাকে ওসিয়ত করতেছি, আমার সন্তান মুহাম্মদকে মায়ের মতো আদর করবি। তোর কাছে আমানত দিয়ে গেলাম উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদ আমিন রে, আমি আমার অবর্তমানের আদর আর ভালোবাসা দিয়ে তাকে বড় করবি। উম্মে আইমান রে, তুই আমার দাসী, আমি আমার সন্তানকে তোর আমানতে দিয়ে যাচ্ছি, আর আমার সন্তানটাকে খুব দ্রুত গতিতে মক্কায় নিয়ে যাবি, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে তাকে দিয়ে দিবি। আল্লাহর নবী, শিশু নবী, মায়ের কোলে পাশে, বুকের পাশে বসে বসে প্রিয় নবীজি কান্না করতেছিলেন। আল্লাহর নবী কাঁদতেছিলেন। ঠিক নবীজির মা হযরত আমেনা প্রিয় নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করে বললেন, বেটা রে, আমি জানি পৃথিবীর জোড়া একদিন তোমার খ্যাতি হবে, তুমি একদিন নবী হবে, আমি জানি তুমি নবী, সারা পৃথিবীতে তোমার নাম ছড়িয়ে যাবে সন্তান আমার। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আমি মা তোমাকে আজকে এতিম বানায় চলে যাচ্ছি। আমি আজকে তোমার এতিম বানাইয়া আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাচ্ছি। আমার কলিজার টুকরা সন্তান নবীজির মা নবীজিকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আদর করতে লাগলেন, চুমা খাইতে লাগলেন। এ সময় আল্লাহর নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্না করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে ডাক দিয়ে বললেন, ও গো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি ভালো করে শোনেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি, প্রথম জীবন থেকে আপনার শেষ জীবন অনেক উত্তম হবে এবং ভালো হবে। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আর অচিরেই আমার আল্লাহ আপনাকে খুশি করব, আমি রাজি করে ফেলবো। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হুজুর, আপনাকে আমি এতিম পাইছিলাম, ওই সময় আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছিলাম। আল্লাহ নবীর মা হযরত আমেনা দুনিয়া থেকে চলে গেলেন, তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর নবীকে চুমু খাইলেন, আদর করলেন। মা নবীজি কাঁদতে লাগলেন। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা প্রিয় নবীজিকে আদর করতে লাগলেন। সেই আবহাওয়াতে নবীজির আম্মা জানকে দাফন করা হলো। সেই কবর এখনো আবহাওয়াতে আছে। হাজিরা সেই কবর মোবারক রওজা শরীফ এখনো জিয়ারত করতে যায়। একদিন রহমতের নবী জান্নাতুল বাকিতে দাঁড়ায় দাঁড়ায়, জান্নাতুল মুআল্লাতে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলেন। খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ, তিনি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা আল-হাবিলিল ফতোয়ার মধ্যে বলতেছেন, লিখতেছেন হাদিসখানা, নবীজি জান্নাতুল মুআল্লাতে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কবরের অদূরে দাঁড়ায় কাঁদতেছিলেন। আল্লাহর নবীর কাঁদা দেখে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আল্লাহর নবীজি
আমি যে গাধার পিঠে চড়ে আমি আর এবং নবীজি জিয়ারতে গিয়েছিলাম, ওই গাধার রশি ধরে নবীর কাঁদা দেখে আমি কাঁদতেছিলাম। ঠিক নবীজির কান্না দেখে আমি আয়েশা কান্না করতেছিলাম। হঠাৎ করে দেখি নবীর জিয়ারত শেষ, আল্লাহ নবী মুস্কি হাসতে হাসতে জিয়ারত থেকে বের হয়ে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি জান্নাতুল মুআল্লাতে এসে কাঁদলেন কেন? আপনার কান্না দেখে আমি আয়েশা স্থির থাকতে পারি নাই, আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় আপনার কান্নায় কাঁদতেছিলাম। আল্লাহ নবী আপনি আবার বের হওয়ার সময় মুস্কি মুস্কি হাসেন, কোন কারণে? নবী বলবেন নি হাকিকত কি? আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আয়েশা রে, আমি আমার মায়ের বাবার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছিলাম। আমি আমার মা এবং বাবার কথা মনে করে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। হাজুন গোরস্থানে আমি আমার মা এবং বাবার জন্য দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলাম। আমার রবের দয়া লেগে গেল, আমার আব্বা আম্মাকে আমার সামনে আমার আল্লাহ উপস্থিত করাইলেন। আমি আমার আব্বা আম্মাকে কালেমা পড়াইয়া আমার উম্মতের দলভুক্ত বানাইয়া আল্লাহ জান্নাতি ঘোষণা দিয়া আমি নবী হাসতে হাসতে এই জান্নাতুল মুআল্লা থেকে বের হয়ে গেলাম। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? চিৎকার মারেন আল্লাহু আকবার। নারায়ে বিসমিল্লাহ। বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি, মুফতি জহিরুল ইসলাম ফরিদি সাহেব, নারায়ে তাকবীর। প্রেম যদি শিখবি রে মন, প্রেম যদি করবি রে মন, ওরে সব সেরে চল মদিনা। আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, দেখলি ছবি পাগল হবে, কাঁদবি বসে নিরালায়। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী যেই দেশে ঘুমায়। নবীজির আব্বা আম্মা দুইজনই জান্নাতি। আজকে একদল আছে তারা বলে নবীর আব্বা আম্মা জাহান্নামী। আসতে হলো কেন? জোরে বলেন, আরো জোরে বলেন। তারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তারাবির নামাজ 8 রাকাত বানিয়ে ফেলেছে। এদের বক্তব্য নবীজির আব্বা আম্মা দুইজন জাহান্নামী। তারা জান্নাতি কিনা আমরা বলতে পারবো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা 550 বছর আগে কিতাব লিখেছেন ইমাম সুয়ুতি। 550 বছর আগে এই কিতাবের মধ্যে তিনি প্রমাণ করেছেন আমার নবীর আব্বা আম্মা জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর আব্বা আম্মা কি? জান্নাতি। জোরে বলেন, তারা কি? জান্নাতি। আল্লাহ নবীর আব্বা আম্মা দুজন জান্নাতি। দেখেন নবীর মা ইন্তেকাল করবে, এই সময় নবীকে বুকে টেনে ধরলেন। নবীজি কান্না করতেছিলেন। বুঝতে পারতেছেন সন্তানের জন্য কেমন কঠিন সময় ছিল, আমার রসুলের জন্য কত কঠিন সময় ছিল। বাবা নাই, কেউ নাই, আজ একটা ভাই নাই, বোন নাই, কে তাকে দেখবে? হযরত আমেনা আদর করে বলতেছিলেন, বেটারে চোখের পানি মুছে বলে, আমার মুহাম্মদ, আমি জানি তুমি আখিরি নবী, আমি জানি আল্লাহ তোমাকে নবী বানাবে, আমি এটাও জানি তোমাকে আল্লাহ এতিম বানাবে, আমি জানি তামাম দুনিয়া জোড়া তোমার খ্যাতি হবে, পৃথিবীর প্রত্যেক রন্ধে রন্ধে তোমার নাম, তোমার শান আকাশে বাতাসে উড়তে থাকবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তিনি নবী রাহমাতুল লিল আলামিন। আহা, হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে চলে আসলেন।
হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে আসলেন, দাদার হাতে দিয়ে দিলেন। দাদা এবার তার সন্তান আবু তালিবরে ডাক দিয়ে বললেন, ছেলে রে, আমি তো মারা যাইতেছি। আমার এই নাতি দুনিয়াতে আসার আগে আমাকে আল্লাহ বারবার স্বপ্ন দেখাইছিল। আমি আব্দুল্লাহ ঘুমাইতাম, স্বপ্ন দেখতাম, কে জানি বলে যাইতো, হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তানের বংশে একটা সন্তান আসতেছে, তোমার বংশে একটা প্রদীপ আসতেছে, তিনি নবী হবে, তার নাম তুমি রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে ধরে বলেন না মারহাবা। আরে আব্দুল মুত্তালিব, তার নাম তুমি রাখবা মুহাম্মদ। আরে আবু তালিব, আমিও তো দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমার নাতি এতিম হয়ে গেছে, আমি চাইছিলাম আমি আমার নাতিটাকে বড় করব, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো না, আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে। আবু তালিব রে, তোর কাছে আমার নাতি মোহাম্মদ আমিনকে আমানত দিয়ে গেলাম। আবু তালিব, ওসিয়ত করলাম তোকে, আমার এই নাতিরে তুমি সন্তানের মতো লালন পালন করবা, সাবধান, সে যে এতিম, কখনো তুমি তারে বুঝতে দিবা না। নবীজি বললেন, আমার চাচা, আমার আবু তালিব চাচা আমাকে এতটা ভালোবাসতেন, আমাকে কোলে করে নিয়ে ঘুমাইতেন, কাঁধে করে নিয়ে মরুভূমির রাস্তা বেয়ে সিরিয়াতে ব্যবসায় যাইতেন, আমাকে কোথাও একা রাখতেন না, গোসলখানায় গেলে আমাকে গোসল করাইতেন, খাবার খাইতে বসলে আমাকে খাবার খাওয়াইতেন। আমি আমার চাচা আবু তালিব রে পাইয়া আমি বাবা হারা, মা হারা, দাদা হারা, সব দুঃখগুলি বলে গেলাম। আমার চাচা আমারে অত্যন্ত ভালোবেসে আমাকে লালন পালন করলো। শোনো, মৃত্যুর সময় আমি আমার চাচাকে বললাম, চাচা গো, কানে কানে একবার বলে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি একটা বার এই কালেমা বলে যান। আবু তালিব ডাক দিল, এরে ভাতিজা, মরার আগে গোপনে যদি কালেমা পড়ি, মানুষ আমাকে বলবে আবু তালিব দুনিয়ার মানুষের ভয় পাইয়া গোপনে কালেমা পড়ে গেছে। এরে আমার ভাতিজা, আমি তোমার সারা জীবন সন্তান থেকেও বেশি আদর করেছি, তোমার আমানতের বেলা আমি খেয়ানত করি নাই, আমার আব্বার ওসিয়ত আমি মেনে চলেছি, তবে বেটারে, আমি তোমার এই কালেমা পড়তে পারবো না, আমি জানি তুমি নবী হবা, আমি জানি, কিন্তু আমি পড়বো না। তখন নবীজি বললেন, চাচা যান, একটা বারও যদি পড়েন তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে আপনাকে সুপারিশ করব, শুধু কানে কানে বলে যান। বলে না, মানুষ আমাকে মন্দ বলবে। আল্লাহর নবী আফসোস করে বললেন, সেই দিন যদি আমার চাচা কালেমা পড়তো, কিন্তু তারপরেও আমাকে ভালোবাসার কারণে, আমাকে মহব্বত করার কারণে, কাঁধে কোলে পিঠে করে ঘুরে বেড়ানোর কারণে, কোলের ভিতরে নিয়ে ঘুমিয়ে থাকার কারণে, আমাকে গোসল করানোর কারণে, খাবার খাওয়ানোর কারণে আল্লাহ তার উপরে এতটাই রাজি হয়েছেন, আল্লাহ জাহান্নামীদের ভিতরে সবচেয়ে সহজ আযাব আমার চাচা আবু তালিবের হবে। ইমাম সুয়ুতী আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বি ওয়ালিদাল মুস্তাফার মধ্যে তিনি লেখেন, আল্লাহর নবী বললেন, আমার চাচা জানের পার নিচে একটা আগুনের খরম পরিয়ে দেওয়া হবে। এই প্রচন্ড গরমে আমার চাচা জানের মাথা মুবারক থেকে মগজগুলি গলে 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 পড়তে থাকবে। আল্লাহর নবী বললেন, আমি মেরাজের রাত্রিবেলা যাইয়া আমি জাহান্নামে আমার চাচা জানের এই শাস্তিখানা দেখে আমার চাচা আমার ডাক দিল, মোহাম্মদ আমিন, তুমি আসছো? আমি নবীজি আমার চাচা জানকে দেখে দেখলাম একেবারে কালো হয়ে গেছে পুড়ে। আমার চাচা জানের খুব কষ্ট ছিল, দেখে বড় মায়া লাগলো। ঠিক সহ্য করতে না পেরে আমি যখন হাত বাড়াইলাম, হাত বাড়ানোর সাথে সাথে দোয়া করব আমার চাচার মাগফিরাতের জন্য, ঠিক এমন সময় আল্লাহ ডাক দিলেন, হাবিব
হাত নামান। যদি আপনি আপনার চাচার জন্য দোয়া করেন তাহলে আপনার উম্মতের কোনো দোয়া আমি কবুল করব না। আপনার চাচার দোয়া কবুল করে নিব, কিন্তু উম্মতের জন্য কোনো দোয়া আমি কবুল করব না। উম্মতরে সাহাবীরা রে, আমি আমার উম্মতের চিন্তায় চাচাদের জন্য হাত আমি নামিয়ে ফেললাম। আমি আমার চাচার জন্য মাগফিরাতের দোয়া করিলে আমার উম্মতের জন্য আমি কেঁদেছি। ইয়া রাব হাবলি উম্মতি, আমার উম্মতের উপায় হবে কি? উম্মতের উপায় হবে কি? তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীকে ভালোবাসা আমাদের ঈমানি দায়িত্ব। প্রেম যদি করবি রে মন, প্রেম যদি শিখবি রে মন, সব ছেড়ে চল মদিনায় আমার প্রেমের রাসূল যেই দেশে ঘুমায়। আমার দয়ালু নবী যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হ্যাঁ হ্যাঁ জবান খুলে, মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে গরিব বলে নিল না কেউ, এতিম বলে নিল না কেউ, নিলেন বিবি হালিমা। কথা ঠিক কিনা বন্ধু? খুব ভালো করে শুনবেন, সবার কপালে রসুলের ইশক অন্তরে আসে না। জোরে বলেন, জোরে বলেন। কেউ দেখবেন আমার ইউয়ার শুনে দূরে বসে বসে হাসতেছে। কি কথা ঠিক আছে না? অনেকে দূরে বসে হাসতেছে, হাই হ্যাঁ হুজুর কি ওয়াজ করতেছে, এটা কি কোনো ওয়াজ হলো নাকি? নবীজির জীবনী, এটা তো আমরাও পারি। কথা ঠিক আছে না? কিন্তু বাজান একটা কথা বলে দিয়ে যাই, নবীজির দুঃখী যদি আপনি হতে পারেন তাহলে বুঝবেন আপনার অন্তরে রসুলের প্রেম আছে। কথা ঠিক কিনা? অন্তরে প্রেম আছে। এই প্রেমের কারণে আল্লাহ আপনার গুনাহগুলি মাফ করবে।